সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিএনপি শিবিরে উচ্ছ্বাস, শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান। একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করছেন প্রধান উপদেষ্টা, জামাতের বিবৃতি। জনগণের আকাঙ্ক্ষা বুঝে নির্বাচন দিতে হবে, ডক্টর মাসুদ। মানুষ বলছে সব দলের শাসন দেখা হয়েছে, বাকি শুধু ইসলামী শাসন দেখার, জামাত নেতা গোলাম পরোয়ার। এবার আসামির ছুরিকাঘাতে হাসপাতালে 2 পুলিশ সদস্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। আগামী 5 আগস্টের আগেই দেশে ফিরতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে স্বাগত জানাতে প্রায় 10 লাখ লোক সমবেত হতে পারে রাজধানী ঢাকায়। বিএনপির সূত্রে এসব তথ্য জানা গেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে বৈঠক শেষে শুক্রবার বাংলাদেশ সময় বেলা 3:45টার দিকে লন্ডনে পার্ক লেনের হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই। তিনি যখন খুশি দেশে ফিরতে পারেন, সময় মতো তিনি এ সিদ্ধান্ত নেবেন। এদিকে বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ডক্টর ইউনূসের ফলপ্রসূ বৈঠকের পর বিএনপি শিবির উচ্ছ্বসিত। দ্রুতই বিএনপি শীর্ষ নেতা তারেক রহমান দেশে ফিরছেন। 5 আগস্টের আগেই তারেক রহমান দেশে ফিরতে পারেন, অথবা নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই দেশে ফিরবেন। নির্বাচনী ডামডোলের এক উত্তাল সময়ে তিনি প্রিয় মাতৃভূমিতে ফিরে আসবেন। সেদিন তাকে স্বাগত জানাতে অন্তত 10 লাখ লোক সমবেত হবে ঢাকায়। সারা দেশ থেকে বিএনপির হাজার হাজার নেতাকর্মীর বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস ধরে রাখা কঠিন হবে। রাজধানী ঢাকা এক জনারণ্যে পরিণত হয়ে যাবে। রাজনৈতিক এক মহানায়কের আগমনে উপচে পড়া সে ঢেউ সারা দেশে নির্বাচনী জোয়ারে উত্তাল তরঙ্গ সৃষ্টি করবে অনায়াসে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে নির্বাচনের সময় নিয়ে বক্তব্য দেওয়ার মাধ্যমে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করছেন বলে মনে করেন জামাতে ইসলামী। আজ শনিবার সকালে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে নির্বাহী পরিষদের বৈঠকের পর গণমাধ্যমে লিখিত বিবৃতিতে তিনি এই মতামত জানান। বিবৃতিতে জামাতে ইসলামী বলেছে, প্রধান উপদেষ্টা বিগত 6 জুন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। তার এই ঘোষণার পর লন্ডনে সফরকালে একটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে বিদেশি যৌথ ব্রিফিংয়ে এবং বৈঠকের বিষয় সম্পর্কে যৌথ বিবৃতি প্রদান করা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় বলে আমি মনে করি। এটা বলা হয়, এর মাধ্যমে তিনি একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করছেন, যা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করছে। আমরা মনে করি দেশে ফিরে এসে প্রধান উপদেষ্টা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেই এ ব্যাপারে তার অভিমত প্রকাশ করা সমীচীন ছিল। বিবৃতিতে জামাতে ইসলামী আরও বলেছে, একটি দলের সঙ্গে বৈঠকের পর যৌথ বিবৃতি দেওয়ার কারণে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়ার বিষয়ে জনগণের মধ্যে আশঙ্কা সৃষ্টি হয়েছে। এছাড়া দেশে অনেকগুলো রাজনৈতিক দল থাকার পরও একটিমাত্র রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করে দেশের সামগ্রিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সমালোচনা করা হয়েছে বিবৃতিতে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, একক কোনো দলের প্রতি অনুগত্যশীল না হয়ে জনগণের আকাঙ্ক্ষা বুঝতে হবে। রাষ্ট্রের মৌলিক সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিত করে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করতে হবে। সোমবার বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের গেন্ডারিয়া ওয়ারিজনের থানা ও ওয়ার্ড দায়িত্বশীল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ডক্টর মাসুদ বলেন, 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর গণতন্ত্রকামী সব দলের মতামতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এই সরকারের প্রধান দায়িত্ব ছিল সংস্কার, গণহত্যার বিচার এবং একটি বিশ্বাসযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়া। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সর্বজন শ্রদ্ধেয়। সেই শ্রদ্ধা ও আস্থা থেকে জামাতে ইসলামী বিশ্বাস করেন তিনি জাতির প্রত্যাশা পূরণে কাজ করবেন। একক কোনো গোষ্ঠী বা দলের প্রতি অনুগত্যশীল হলে জাতির প্রত্যাশা বিনষ্ট হবে, দেশ আবারও পথ হারাবে, আওয়ামী ফ্যাসিবাদের চেয়েও ভয়াবহ ফ্যাসিবাদের উত্থান ঘটতে পারে। তাই অন্তর্বর্তী সরকারকে জনগণের মুখের ভাষা ও চোখের ভাষা বুঝতে হবে। বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল
মিয়া গোলাম পরোয়ার বলেন, আপনারা বিগত ৫৪ বছরে বিভিন্ন দলের শাসন দেখেছেন, সেখানে জনগণের কাঙ্ক্ষিত কল্যাণ সাধিত হয়নি। বিগত সরকারগুলো হত্যা, লুটপাট, দুর্নীতি, অন্যায়, অত্যাচার, অবিচারের মাধ্যমে দেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করেছিল। দেশের মানুষ এখন বলতে শুরু করেছে, সব দলের শাসন দেখা হয়েছে, শুধু বাকি রয়েছে ইসলামী শাসন দেখার। তাই তো আমিরে জামাত শফিকুর রহমান একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের ডাক দিয়েছেন, একটি জনমুখী ও কল্যাণকর রাষ্ট্রের রূপরেখা ঘোষণা করেছেন, যেখানে লুটপাট, দুর্নীতির মাধ্যমে দেশ তলাবিহীন ঝুরি হবে না, বেকারত্বের অভিশাপ কোনো যুবককে বয়ে বেড়াতে হবে না, সকল বৈষম্য দূর হবে, মানুষ সত্যিকার একটি কল্যাণকর রাষ্ট্র দেখতে পাবে। আজ রোববার সকালে পবিত্র হজ পালন শেষে মিয়া গোলাম পরোয়ার নিজ বাড়িতে আসার পথে খুলনার সিগিরহাট, ফুলতলা বাজার ও শিরোমণি শহীদ মিনার চত্বরে স্থানীয় জামাত আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। মিয়া গোলাম পরোয়ার বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে। সাম্প্রতিক সময়ে প্রধান উপদেষ্টার লন্ডন সফরের কথা অনুযায়ী হয়তো আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে নির্বাচন হতে পারে। জামাতে ইসলামী একটি নির্বাচনমুখী দল। মহামান্য হাইকোর্টের রায়ের মাধ্যমে নির্বাচন কমিশন ইতিমধ্যে জামাতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক দাঁড়িপাল্লা ফিরিয়ে দিয়েছে। সুতরাং আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টির জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। বগুড়ায় সাজাপ্রাপ্ত আসামি ধরতে গিয়ে 2 পুলিশ সদস্য ছুরিকাঘাতে আহত হয়েছেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার 15 জুন বেলা 11:30টার দিকে শহরের বারোপুর এলাকায় এই ঘটনা ঘটে। সদর থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান বশির এ বিষয়টি নিশ্চিত করেছেন। আহতরা হলেন উপশহর পুলিশ ফাঁড়ির এসআই জাহাঙ্গীর আলম ও পুলিশ কনস্টেবল মানিকুজ্জামান মানিক। বর্তমানে তারা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উপশহর ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জালাল উদ্দিন জানান, ওই 2 পুলিশ সদস্য রোববার বেলা 11:30টার দিকে শহরের উপকণ্ঠে বারোপুর এলাকার ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি মুরাদুজ্জামান নিশানকে গ্রেপ্তারের জন্য যান। ওই সময় ওই পুলিশ সদস্যরা নিশানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। কিন্তু এ সময় নিশান পরনের কাপড়চোপড় পরার ভান করে র্যাকের ভিতর থেকে চাকু বের করে। এরপর এটিএসআই জাহাঙ্গীর আলমের পেটে ও কনস্টেবল মানিকের উরুতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত 2 পুলিশ সদস্যকে উদ্ধার করে। এরপর তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওসি হাসান বশির বলেন, ওই 2 পুলিশ সদস্য ওয়ারেন্টভুক্ত আসামি নিশানকে গ্রেপ্তারের জন্য সেখানে গিয়েছিলেন, কিন্তু ওই আসামি তাদের ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পলাতক নিশানকে গ্রেপ্তার করতে অভিযান শুরু হয়েছে। আহত পুলিশ সদস্যদের ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে। গণমাধ্যমে 16 জুনের কালো দিবসের কথা নেই কেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেড এম জাহিদ হোসেন।